মাত্র একদিনে ১০০ জনের বেশি প্রাণ ঝরে গেল। কেউ ঘুমের মধ্যে ভেসে গেলেন, কেউ পাহাড় ধসে চাপা পড়লেন, কেউ আবার শেষ মুহূর্তেও বাঁচার জন্য সাহায্যের অপেক্ষায় ছিলেন, কিন্তু বন্যার ভয়াবহতার কাছে হার মেনেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত মানুষের মৃত্যু কি শুধুই প্রাকৃতিক দুর্যোগের কারণে, নাকি এর পেছনে রয়েছে মানুষের ভুল, অব্যবস্থাপনা আর বছরের পর বছর ধরে চলা অবহেলা? কেন চট্টগ্রামের বন্যা মানুষ মরার দিক দিয়ে ১০০ বছরের রেকর্ড ভেঙে দিল? কেন হাজার কোটি টাকার প্রকল্প থাকার পরও পানির নিচে তলিয়ে গেল পুরো জনপদ? আর কেন শেষ মুহূর্ত পর্যন্ত অনেক মানুষ নিরাপদ আশ্রয়ে যেতে পারলেন না? আজকের ভিডিওতে আমরা তুলে ধরব চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের সেই ভয়াবহ বন্যার অন্তরালের বাস্তবতা, যে বাস্তবতা জানলে আপনিও শিউরে উঠবেন। বন্যা ও পাহাড় ধসে ব্যাপক প্রাণহানি এবং ভয়াবহ বিপর্যয়ের মূল কারণ ৪৩ বছরের রেকর্ড ভাঙ্গা অতি ভারী বৃষ্টিপাত, উজান থেকে আসা তীব্র পাহাড়ি ঢল এবং অপরিকল্পিত নগরায়নের কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। পাশাপাশি বাড়িঘর ডুবে গেলেও আশ্রয় কেন্দ্রে না যাওয়ায় দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকে। আবার অধিকাংশ মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করলেও আশ্রয় কেন্দ্রে যাননি। প্রশাসন বারবার অনুরোধ কিংবা মাইকিং করলেও সাড়া দেননি। এ অবস্থায় কার্যকর কোনো পদক্ষেপও নেয়নি প্রশাসন। ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের সরাতে আইনি কোনো পদক্ষেপ নেয়নি তারা, যার ফলে কক্সবাজারে পাহাড় ধসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যা এত বেশি প্রাণঘাতী হয়ে ওঠার আরেকটি কারণ রেকর্ড ভাঙ্গা অতি ভারী বৃষ্টিপাত। ৪৩ বছরের সমস্ত রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ ৪১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর সঙ্গে আকস্মিক পাহাড়ি ঢলের তীব্রতা যুক্ত হয়। ভারতের ত্রিপুরা ও সংলগ্ন পার্বত্য অঞ্চল এবং দেশের ভেতরের পাহাড় থেকে উজান থেকে নেমে আসা পানি তীব্র গতিতে সমতলে ধেয়ে আসে। সাঙ্গু, ডলু ও শঙ্খ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলাকে মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যায়। এতে কারো কারো মৃত্যু হয়, আবার অনেকে আহত হন। পাশাপাশি অতি ভারী বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে অন্তত ৯৭টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। পাহাড়ের পাদদেশে এবং ঝুঁকিপূর্ণ ঢালে গড়ে ওঠা অস্থায়ী ও অবৈধ বসতিগুলো মাটির নিচে চাপা পড়ায় মৃত্যুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। এছাড়া অপরিকল্পিত নগরায়ন ও নিষ্কাশন ব্যবস্থার ত্রুটি, খাল ও নালা দখল আরেকটি কারণ। দশকের পর দশক ধরে চলা অপরিকল্পিত নগরায়ন ও অবৈধ দখলের কারণে প্রাকৃতিক খাল ও পানি নিষ্কাশন নালাগুলো বন্ধ হয়ে গেছে। বিপুল পরিমাণ অর্থ ব্যয়ে জলাবদ্ধতা নিরসন প্রকল্প নেওয়া সত্ত্বেও সমন্বিত নগর পরিকল্পনা ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে বৃষ্টির পানি দ্রুত নামতে পারেনি। আরেকটি কারণ হল উদ্ধার কাজে দুর্গমতা ও যোগাযোগ বিচ্ছিন্নতা। বন্যার পানিতে সড়ক এবং রেললাইন ডুবে যাওয়ায় দুর্গত এলাকাগুলো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ত্রাণ ও উদ্ধার পৌঁছাতে বিলম্ব হয়। পাহাড়ি ও অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় সাধারণ মানুষের কাছে সময়মতো জরুরি উদ্ধারকারী দল বা ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়ে, যা পরিস্থিতিকে আরও বেশি প্রাণঘাতী করে তোলে। তবে স্থানীয় লোকজন বলছেন, হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প থাকা সত্ত্বেও শহরের পানি দ্রুত সরতে না পেরে দীর্ঘস্থায়ী কৃত্রিম বন্যার সৃষ্টি করেছে। উদ্ধার কাজের সমন্বয়হীনতা ছিল। পাহাড়ি এবং অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায় অনেক বন্যা কবলিত স্থানে উদ্ধারকারী দল সময়মতো পৌঁছাতে পারেনি। স্থানীয় সরকার কাঠামোর পরিবর্তনের কারণে দুর্যোগ মুহূর্তে মাঠ পর্যায়ে দ্রুত সাড়া দেওয়া ও সমন্বয় করা কঠিন হয়ে দাঁড়ায়। এদিকে জানা গেছে, সাতকানিয়া ও বাঁশখালীতে অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ। স্থানীয় সূত্রে জানা যায়, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে। ২ উপজেলার কয়েক লাখ বাসিন্দা এখনও পানিবন্দী। এছাড়াও হাটহাজারী, ফটিকছড়ি, বোয়ালখালী, চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলায়ও বন্যায় বহু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ৭ উপজেলায় জেলা প্রশাসনের হিসেবে পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখের বেশি। তারা খাদ্য সংকটে পড়েছেন। এসব উপজেলায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছেনি বলে জানিয়েছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। একই সঙ্গে বিশুদ্ধ পানির সংকটেও পড়েছেন তারা। সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায় গত কয়েকদিন ধরে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অন্ধকারে দিন কাটছে অধিকাংশ পরিবারের। ঘরে নেই খাবার, রান্নার সুযোগ নেই, তীব্র সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। মোবাইল ফোনে চার্জ না থাকায় অনেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না আত্মীয় স্বজনরা।
এ দুই উপজেলায় ভেঙে পড়েছে অসংখ্য বসতঘর। বাঁশখালী উপজেলায় সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে পশ্চিম বাঁশখালীর কাথারিয়া, বড়ইতলী, গন্ডামারা, ডোমরা, কদমরসুল, খানখানাবাদ, বাহারছড়া, চাম্বল, ছনুয়া, শেখেরখিল, সরল, রায়ছাটা, পুইছড়িসহ উপকূলীয় বিভিন্ন এলাকায়। এসব এলাকার অধিকাংশ বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। অনেক একতলা বাড়িও পুরোপুরি পানিতে ডুবে রয়েছে। অসংখ্য কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে। পাকা ও আধা পাকা বাড়ির নিচতলায় জমেছে কোমর সমান পানি। অনেক পরিবার ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্র কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। আবার অনেকে বাড়ির উঁচু অংশ কিংবা টিনের ছাদে আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছেন 8,63,614 জন মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলার মানুষ। এ জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 6,62,000। কক্সবাজারে 1,58,027 জন, রাঙ্গামাটিতে 3,820 জন, খাগড়াছড়িতে 34,417 জন এবং বান্দরবানে 8,350 জন। সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, বিভাগের যে 4 জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। পানিবন্দী লোকজনকে উদ্ধারের পাশাপাশি ত্রাণ বিতরণ করা হচ্ছে। অনেক এলাকা ডুবে থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বারবার অনুরোধ করা হলেও তারা আশ্রয় কেন্দ্রে আসেননি। চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, টানা বৃষ্টিতে বন্যার ভয়াবহতা বেড়ে যায়। অনেক এলাকায় সাধারণ নৌকাও পৌঁছাতে পারেনি। তাই দুর্গম এলাকায় স্পিড বোট ব্যবহার করে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। 670টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল। সেখানে অনেকে আশ্রয় নিয়েছেন, তবে বেশিরভাগ লোকজন আশ্রয় কেন্দ্রে আসেননি, যাদের পরবর্তীতে আর আনা যায়নি। গত শুক্রবার থেকে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। ক্ষতিগ্রস্তদের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া এবং ত্রাণ সহায়তা দিতে জেলা প্রশাসনগুলো কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি প্রায় 10,000 স্বেচ্ছাসেবক মাঠে কাজ করছেন। এজন্য ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়েছে। জেলা প্রশাসন আরও বলেন, চট্টগ্রাম মহানগরে চিহ্নিত 26টি ঝুঁকিপূর্ণ পাহাড়কে 5টি জোনে ভাগ করে প্রতিটি জোনে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিশেষ টিম এবং প্রায় 150 জন স্বেচ্ছাসেবক দিনরাত কাজ করছেন। গত সোমবার রাত থেকেই ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে আহ্বান জানানো হয়েছে। আগাম সতর্কতা, খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা ও সার্বক্ষণিক মাঠ পর্যায়ের উপস্থিতির মাধ্যমে প্রাণহানি কমিয়ে আনার লক্ষ্য ছিল জেলা প্রশাসনের। দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়। প্রতিটি উপজেলায় এবং জেলা প্রশাসনের কার্যালয়ে 24 ঘন্টার কন্ট্রোল রুম চালু রেখে উদ্ধার, ত্রাণ বিতরণ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। সব মিলে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের এই ভয়াবহ বন্যা শুধু ঘরবাড়ি ভাসিয়ে নেয়নি, কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের স্বপ্ন, পরিবার আর প্রিয়জনকে। কিন্তু এই ট্র্যাজেডি আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন রেখে গেছে। এত প্রাণহানির দায় কি শুধুই প্রকৃতির, নাকি আমাদের পরিকল্পনার ঘাটতি, অব্যবস্থাপনা এবং বছরের পর বছর ধরে চলা অবহেলাও এর জন্য দায়ী? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এছাড়াও মতামত জানাতে পারেন ভবিষ্যতে এমন বিপর্যয় ও প্রাণহানি কমাতে সবচেয়ে জরুরি পদক্ষেপ কী হওয়া উচিত। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন, যাতে আরও মানুষ এই বাস্তবতা সম্পর্কে জানতে পারে। আর এমন গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। সবাই নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।